সার প্রক্রিয়াতে রাজ্য সরকারের বেআইনি কাজকর্ম বা কার্যকলাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার। উনি বললেন, প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থকে জেলে ভরা উচিত, তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করে জেলে ভরা উচিত। কেন বললেন, আসছি সে কথায়। দেখুন ভিডিওটা। at the high court level ওই ডাইরেক্ট বলে কারা কারা থাকবে তাতে বলা হয়েছে। আপনাদেরকে নাম বললাম, আবার বলে দিচ্ছি, চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লন্ডন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবে। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্থ উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্থ তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকে? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্ট আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টে ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে করে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। এইভাবে চলতে পারে না। মামার বাড়ি নয়, পশ্চিমবঙ্গটা মামার বাড়ি হতে পারে ওই উগ্রপন্থীদের জন্য, যারা বলছে যে আমার পরিবার আমরা তৃণমূল করি, যাদেরকে ধরেছি 6-7 জন, তাদের মধ্যে থেকে এক। দেখলেন তো? এবারে বলি কি হয়েছে। উনি এই সুকান্ত মজুমদারবাবু এই কথাগুলো বলেছেন বারাসাতের সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে, প্রেস কনফারেন্সে। তো আমরা কি জানি যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে সারের এবারে যে চূড়ান্ত ওই লজিক্যাল ডিসক্রেপেন্সি, যেটা নিয়ে এত জলঘোলা হচ্ছে, আর এর মধ্যে যে 80 লাখ নাম এখনও বাদ পড়ার চান্স সমূহ খুব বেশি, সেই নামগুলোর যাচাই বা চেকিং বা পরীক্ষা করবেন হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত একটি বিচারকের প্যানেল। এনাদের মধ্যে থাকবেন বর্তমান বিচারপতি এবং প্রাক্তন বিচারপতিরা। এই জন্যেই, যেহেতু হাতে সময় খুব কম, একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশেই, এই সূচি মানে সব ডিসিশনগুলো নিতে। এবং এইখানে যাদের যাদের থাকার কথা ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তারা হলেন অবশ্যই হাইকোর্টের চিফ জাস্টিস, আমাদের পশ্চিমবাংলার ইলেকশন কমিশনের সিইও মনোজ আগরওয়াল, চিফ ইলেকটোরাল অফিসার, ওনার সাথে থাকবেন একজন ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার, রাজ্যের চিফ সেক্রেটারি মানে নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজি অফ পুলিশ, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং হাইকোর্টের সলিসিটর জেনারেল। এই হলো সম্পূর্ণ সূচি। এর বাইরে কারোর থাকার কথা নয়। কিন্তু সুকান্ত মজুমদারবাবু দাবি করছেন যে ওনার কাছে পাক্কা খবর আছে, বিশ্বস্ত সূত্রে খবর আছে যে এই মিটিংয়ে মনোজ পন্থ ছিলেন। আর মনোজ পন্থের এখানে থাকার কথা না, এখন উনি আর চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব নন। নন্দিনী চক্রবর্তী এখন মুখ্য সচিব, উনি রিটায়ার করে গেছেন। তাহলে কোন অধিকারে, কোন নিয়মে উনি এখানে ছিলেন? এবং ওনার দাবি যে এটা ইচ্ছা করে রাজ্য সরকার করিয়েছে, যাতে উনি ওখানে থেকে
প্রভাব কাটাতে পারেন এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে প্রেসারে ফেলতে পারেন, যাতে এই যে নামগুলো যেগুলো না ওঠারই সম্ভাবনা খুব বেশি সেই নামগুলো তোলা যায়। এবং সুকান্তবাবুর দাবি যারা যারা এই সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে, সূচির বাইরে ছিলেন, এটা একটি ক্রিমিনাল অফেন্স হয়েছে এবং অবিলম্বে সুপ্রিম কোর্টের কাছে উনি আবেদন করেছেন যে তদন্ত হোক, এফআইআর হোক এবং অ্যারেস্ট করা হোক। বেশ কড়া ভাষায় ওনার এই দাবি। এখন তৃণমূলের মুখপাত্র শশী পাজা জানিয়েছেন যে এগুলো সব আজে বাজে কথা, সুকান্ত মজুমদার বাবু নাকি নিজেকে খেলো, এই শব্দটা ইউজ করলেন, খেলো করে দিচ্ছেন এবং শুধু শুধু লোকের কাছে হাস্যবস্তু হচ্ছেন। উনি বললেন ওনার অভিযোগগুলো ওনাকে প্রমাণ করতে হবে। তবে রাজ্য সরকার থেকে কিন্তু এখনও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি এই অভিযোগের যে মনোজ পন্থ ছিলেন না বা ছিলেন এরম কিছুও বলেননি। তা দেখা যাক কি হয়। কেন যদি সুপ্রিম কোর্টের আদেশের বহির্ভূত কেউ থাকে, যাদের বলা হয়েছে তাদের বাইরে যদি কেউ বা কারা থাকে, সেটা সত্যি একটা ক্রিমিনাল অফেন্স। মানে সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিসের আদেশ, যেই বেঞ্চটা আদেশ দিয়েছেন ওখানে আমাদের মাননীয় চিফ জাস্টিস ভারতের ছিলেন। তো ওই আদেশকে যদি অমান্য করা হয়ে থাকে তাহলে এটি খুবই বড় একটি ঘটনা আর অভিযোগ গুরুতর। জানা যাবে কি হবে। আপনাদের মতামত প্লিজ জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। বা বাই, টাটা।